হ্যালো বন্ধু। সবাই বলে অসুখ হলে, বিসুখ হলে কিংবা মানবিক কোনো প্রবলেম থেকে থাকে, কোনো রকমের সমস্যা হলে ডাক্তারের কাছে যাও, ডাক্তার ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি বলি বন্ধু, সবসময় ডাক্তারের উপর নির্ভর না করে আমরা মন থেকে কিছু একটা করতে দেখি না। নিজেকে সুস্থ রাখতে গেলে 100 টাকার মধ্যে 20 টাকা ডাক্তার ঠিক করে, ওর 80 টাকা আমাদের ভুলের জন্য আমরা অসুস্থ হয়ে পড়ি। তাই আমি বলছি বন্ধু, ডাক্তারকে দূরে রেখে অনেক অনেক বেশি সুখ শান্তির কথা পাশে রেখে একটু নিজে থেকে চেষ্টা করি না কি করে সুস্থ রাখা যায়। কিন্তু তার একটা মন্ত্র আছে, আপনারা কি পারবেন সেই মন্ত্রটাকে ফলো করতে? চলুন চেষ্টা করা যাক নিজেকে সুস্থ রাখতে, নিজেকে আরও বেশি স্ট্রং, আরও বেশি পাওয়ারফুল, আরও বেশি একাগ্রতা, মনোযোগী করে তোলার কিছু মন্ত্র আছে। চলুন তাদের মধ্যে দুটো একটা যদি চেষ্টা করতে পারি। দেখেন আমি করছি, আমার সুস্থ থাকার পিছনে রাজ। হ্যাঁ বন্ধুরা, দেখলেন তো কয়েকটা স্টেপ। এটা যদি আমরা প্রতিনিয়ত করতে থাকি নিয়মিতভাবে, সকালে এবং সন্ধ্যার সময়, দেখবেন আপনারাও আমার মতো সুস্থ এবং স্বাভাবিক থাকবেন। বয়সটা কোনো ফ্যাক্টর নয়, অভ্যাসটাই হচ্ছে মেন। আমরা যদি বয়সটাকে বাদ দিয়ে ওটাকে একটা সংখ্যা মনে করে যদি প্রতিনিয়ত কাজের সঙ্গে সঙ্গে এই কিছু ভালো অভ্যাস, ব্যায়াম ট্যায়াম যোগ টোগ করি, তাহলে দেখবেন প্রত্যেকেই সুস্থ এবং স্বাভাবিক থাকবেন। এবং আপনাকে দেখে আপনার আশেপাশে যারা থাকে তারাও উদ্বুদ্ধ হয়ে তারাও দেখবেন সুস্থ থাকার একটা মাধ্যম খুঁজে পাবে। আর আপনি হয়ে উঠুন তাদের একজন উপকারিতা, অর্থাৎ সহযোগী দাতা। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আর এই ভিডিওর মাধ্যমে যদি কারোরও যদি উপকার হয়, তাহলে আমি ভেবে নেব আমার ভিডিওটা, অর্থাৎ ভিডিও বানানোটা সার্থক হয়েছে। আজকের মতো এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ রাখার মাধ্যম হয়ে উঠুন।